বেশ কয়েকটা দিন এতটাই পরিমাণে ব্যস্ত থাকার কারণে মাঝে তোমাদের সামনে কয়েকটা দিন আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। ওই যে এখন যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এতটাই হিড়িক পড়ে গিয়েছিল, সেখানে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া তো দূরের কথা, কাজকর্ম করে উঠতেও অনেকটা সময় হয়েছিল। তো যার কারণে ভিডিওটা আমি তোমাদের সামনে দিতে পারিনি। শুধু একটা আধরা দিন নয় গো, বেশ কয়েকটা দিন টানা 4-5 দিন নাহাত আমি কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি। যাই হোক, ব্যস্ততাই জীবন, আর ব্যস্ততাই হচ্ছে আমার মরণ। আমরা ব্যস্ততার মধ্যে থাকলে একদিকে মনটা যেমনই ফ্রি হয়ে যায়, হয়তো পরিশ্রম হয়, দিন শেষে রাতের ঘুমটা কিন্তু একটানা নিতে পারি। আর ব্যস্ততার বাইরে যদি আমরা এটা ওটা প্রচণ্ড পরিমাণে টেনশন করি, আর সেক্ষেত্রে কিন্তু ঘুম হওয়াটাই তো দূরের কথা, উপরন্তু শরীরটা আরও বেশি খারাপ করে। যাই হোক, অনেক কথা বলবো, অনেক গল্প বলবো ব্লগ সংক্রান্ত, তবে তার আগে নিজের পরিচয়টুকু দিয়ে দিই। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি খুব ভালো আছো। আমি মানসী, আমার এমজে অধিকারী ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আমি আশা রাখছি তোমরা ভীষণ ভালো আছো। তবে আজকের ভিডিওটা যদি তোমাদের একটু অজান্তে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে ছোট্ট পরিবার এসে মিষ্টির সদস্য হয়ে যেও। যাই হোক, বেশ কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, তবে হালকাপচা আমি ভিডিও একটু একটু করে রেখে দিয়েছিলাম। তবে এইমাত্র এডিট করে ভয়েস ওভারটা দিতে পেরেছি, তবে জানি না তোমাদের সামনে পোস্ট করতে পারবো কি না। তবে আশা রাখছি রবিবার 2টোর সময় তোমরা এই ভিডিওর পোস্টটা পেয়েই যাবে। তো যাই চলো, ওইদিকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটুকুনি কাজকর্ম ছিল সেরে নিয়েছিলাম, আর এখন দেখো চলে এসেছি আমার টেবিলটাকে মুছে নেওয়ার জন্য। দেখো, টেবিল মোছা বলতে এই টেবিলটাকে খুব একটা নোংরা হয় না, তবু কি বলো রোজ রোজ মুছে নিচ্ছি কেন। বাসি কাজের পর্যায়ে কিন্তু আমার টেবিল মোছা, গ্যাস মোছা, ঘর দোয়া, ঝাঁট দেওয়া, এই সমস্ত কাজ পড়েই থাকে। তো এই কারণেই আর কি, রোজ রোজ একটু করে মুছে নিলে কি হয়, কম সময়ের মধ্যে আমাদের কাজগুলো কিন্তু বেশ ফিনিশ হয়ে যায়। যাই হোক, আজকের দিনটা আমি যে ভয়েস দিচ্ছি এখন শনিবার, তবে শনিবারের দিনটাও অনেকটাই ব্যস্ত ছিল। তো ব্যস্ততা কাটিয়ে নিজের মতো করে সময়টাকে বের করে তোমাদের সামনে চলে এসেছি ভয়েস ওভার দিতে। ভয়েস ওভার দেওয়ার না মানে সময় না পাওয়ার কারণেই তোমাদের সামনে এতদিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। যাই হোক, আজকাল ভিডিওর কোয়ালিটি একদম কমে যাচ্ছে, মানে ভিউজ যেমন কমে যাচ্ছে, ওয়াচ টাইম তো কমেই যাচ্ছে। আলপনা দিদিভাই আমায় কিন্তু বেশ একটা পরামর্শ দিয়েছিল যে নতুন ভিডিও বানাতে, মানে নতুন চ্যানেল খুলে দিতে। যাই হোক দিদিভাই, আমি মানে ভরসা পাচ্ছি না যে নতুন চ্যানেল খুললেও আমি যে গ্রো করতে পারবো, এটা আমি ভরসা পাচ্ছি না। কেন বলো তো, আমি পারবো কি না এই ভিডিওর এই চ্যানেলটাকে আমি অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছি। তো আমি যার কাছে চ্যানেল খুলেছিলাম, যে ভাইটা আমাকে আমার সাপোর্টে ছিল, সেও বলছিল যে আবার নতুন করে চ্যানেল খুললেই যে গ্রো করতে পারবে এটার কোনো গ্যারেন্টি নেই। তবে হ্যাঁ, খোলার চেষ্টা আছি আমি, কিন্তু খুব ভালো মতনই খুলে নিতে চাইছি। এই কারণে এটা যা হবার হয়েই গিয়েছে, আমি জানি এটাকে আমি আর গ্রো করতে পারছি না। অনেকটা স্ট্রাগল করতে হচ্ছে, অনেকটা কষ্ট হচ্ছে। এর পেছনে হয়তো আমাকে আরও একটা বছর খাটতে হবে, তাহলেও হয়তো যদি ভগবান মুখ তুলে তাকায় কিছু করতে পারবো। তা না হলে কিন্তু অ্যাকচুয়ালি আমি 1 বছরের নিচে কোনো কিছুই করতে পারছি না। তো দিদিভাই, এই আমাকে পরামর্শটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ গো। তবে তোমার পরামর্শটা আমি রাখার চেষ্টা করব, অবশ্যই করব, আমার মাথায় আছে। তো চলো, ওইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। আমাদের 2টো ঘর থাকার কারণে অনেকটাই অসুবিধা হয়, টাইমটা আমাদের কভার করতে একটু কষ্ট হয়, কারণ আমাদের 2টো ঘরে 2 রকমের কাজকর্ম থাকে। 2টো ঘরেই একই রকম কাজ, যেমন ঘর দেওয়া, ঝাঁট দেওয়া, জল ছড়া দেওয়া, নাতা দেওয়া, জল ধরা, ও ঘরেও যেমন থাকে আমাকে এ ঘরেও করতে হয়, কারণ 2টো ঘরের একই রকম কাজ, ডবল কাজ। তো যাই হোক, একবার এ ঘর একবার ও ঘর, এই সমস্ত করতেও আমাদের একটু টাইম মেনটেন্স করতে হয়। তো সময় মতো কিন্তু কাজ করলে অবশ্যই হয়ে যায়। চলো, এখনও পর্যন্ত জলও ছাড়েনি, তাই কি করলাম বলো তো, সেই 5টার আগে ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছিলাম, আর জল আসতে 6:30। তো চলো, সমস্ত রকম কিছুটাকে আমি রেডি করে এখন চান করতে যাব, ও ঘরে চলে এসেছি। আর পারছি না, কারণ যেইটুকুনি টুকটাক কাজ করছি এত পরিমাণে ঘেমে যাচ্ছি, প্রচণ্ড পরিমাণে গরম, আর ঘেমে যাওয়ার কারণেই আর তাড়াতাড়ি করে চান করতে পারলেই যেন শরীরটা একটা শান্তি অনুভব হয়। সকালে একদম খুব তাড়াতাড়ি চান করি, আবার সেই সন্ধেবেলা, মানে সন্ধে 6টা-7টাও বেজে যায় আমি চান করতে। এত পরিমাণে ব্যস্ত থাকি, তো ওই কারণে এসে পড়েও আমাকে না চান করলে রাতের ঘুমটা ঠিক মতো ঘুমোতে পারবো না। তো আজকে ভাবলাম একটু মাথায় তেল দেব। সপ্তাহে 1 দিন করে তেলও দিতাম, একদিন শ্যাম্পু, একদিন না 2 দিনই শ্যাম্পু হয়ে যেত আমার।
তবে এই গরম পড়ার কারণে আমি সপ্তাহে একদিন তেলও দিতে পারছি না, সেই হয়তো মাসে দুবারও হয়ে যাচ্ছে এইভাবে আমি মাথায় তেল দিচ্ছি। আর তবে প্রচণ্ড পরিমাণে গরম, আরও বেশি কষ্ট হচ্ছে, তাই ভাবলাম মাথায় হালকা করে একটু তেল দিয়ে আর ভালো করে জল দিয়েই আজকে চানটা করব। বেশ কয়েকটা দিন বকা হচ্ছে। বাড়ির বাইরে কাজ করতে গেলে যারা রোদে তিতখেড়ায় কাজ করে, আর বিশেষ করে কি বলতো, জনসাধারণের স্বার্থে যারা কাজ করে তাদের অনেকটাই হ্যাপা নিতে হয়। আমাদের প্রত্যেক বছর যে সমস্ত নিত্য নতুন স্কিম থাকে, সেই নিত্য নতুন স্কিমের উপরে আমাদের কাজের ভাগটা একটু বেশি হয়, আর আমাদের পরিশ্রমটা সত্যি প্রচণ্ড পরিমাণে হয়। এত পরিমাণে পরিশ্রম হয় সেটার বলবার কিছু নেই, কারণ আমাদের বেতনও কাজকর্মের দায়িত্বটা অনেক বেশি নিতে হয়। লক্ষ্মীর ভাণ্ডার যখন ছিল তখনও করতাম, আর তার সঙ্গে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী সমস্ত আছেই, ঘর সার্ভে করা, ডেঙ্গুর সতর্ক করা, তার সঙ্গে সঙ্গে আবার দেখো নতুন অন্নপূর্ণ ভাণ্ডার নিয়ে একদম বসে পড়েছি। এর আগে এসআইয়ের কাজটাও কিন্তু আমাদের দিয়ে করানো হয়েছিল, মানে এসআইয়ের কাজটা করেছিল বিওলো, তার উপরে ভেরিফাইড করতে হয়েছিল আমাদের, সেটাও করে দিয়েছি। এর উপরে জব কার্ডের বায়োমেট্রিক, যেটা ম্যাচ চোখের সঙ্গে মনি অ্যাটাচ করে ছবি তোলা, সেটাও করেছি। এরপরে দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে। যাই হোক, এই সমস্ত সরকারি স্কিমের কাজ করতে আমাদের প্রচণ্ড পরিমাণে চাপ থাকে, আর মেমোরি এতটাই পরিমাণে খারাপ হয়ে যায়, মানুষের সঙ্গে আমরা ঠিকঠাক মতো ব্যবহারও করতে পারি না। হ্যাঁ, সত্যি খারাপ ব্যবহার করে ফেলি। এই যে জনসাধারণের কাজে আমাদের থেকে অনেকেই বয়সে অনেক বেশি আছে, তো তাদের সঙ্গে আমরা ব্যবহারটা অনেকটাই খারাপ করে ফেলি। যখন আমাদের মেজাজটা হট হয়ে যায়, আর সত্যি কথা বলতে কাজ করে করে এনার্জি লস হয়ে যায়, তখন আমাদের একটু আধটু কিন্তু মানে এসব করতে হয়। জানি না প্রত্যেকের হয় কি না, তবে আমার মধ্যে এটা কিন্তু হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু কিছু মনে করো না যে দিদিভাই এতটা হট মেজাজ, তবে হট মেজাজ হওয়ার একটা কারণও আছে। তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। চলো এখন বেরিয়ে পড়েছি একদম গরমে, খাওয়া দাওয়া করে মুখে চোখে সমস্ত কিছু ঢাকা দিয়ে বেরিয়ে পড়েছি। মাইগ্রেনের সমস্যা থাকার কারণে একটু রোদ্রেও মাথা যন্ত্রণা করে, একটু বৃষ্টি ভিজলেও মাথা যন্ত্রণা করে, অতিরিক্ত ঠান্ডাতেও কিন্তু মাথা যন্ত্রণা করে। মাথা যন্ত্রণা হয়েছে আমার একটা সঙ্গী সাথী, তো যার কারণে দেখো পুরোটাই একদম মুখে চোখে নাকে সমস্ত কিছুটাই ঢেকে চলে এসেছি জানো। জাহানারা দিদিভাই, তুমি আমায় কমেন্ট করেছো, দারুণ হয়েছে ভিডিও, রাতে ভালোবাসা দিয়ে গেলাম, বুঝে নেবেন। অবশ্যই বুঝে নিয়েছি, আর তোমার পাশে আছি গো। আমি জানি আমার যে চ্যানেলের ভিডিও বানাই ওখান থেকে না দেখে আমি কিন্তু আমার প্রোফাইল ফোন থেকে তোমার ভিডিওতে অবশ্যই দেখি, খুবই ভালো লাগে। আর যারা যারা কমেন্ট করো অবশ্যই তাদের ফাইল আমি গিয়ে কিন্তু গ্রো করার চেষ্টা করি। নাসরিন মাস থেকে আইডি থেকে একজন কমেন্ট করেছে, দারুণ একটা ভিডিও। একদিকে আমি যেন কিছু একটা বলতে চাইছিলাম, আর সেই বলাটা আমি তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসতে পারলাম না, এই কারণ আমি বুঝতে পেরেছিলাম সমস্ত আমার নিজের এডিট যে ভয়েসটা ছিল সেটাকে আমি ডিলিট করে দিয়ে কিন্তু ভয়েস ওভারটা দিচ্ছি। আর ওইদিকে আমার বান্ধবী যাচ্ছে, তোমাদের সামনে কথা বলতেছিলাম, অনেকটাই কথা বলেছিলাম। যাই হোক, এখন ভয়েস ওভারে দিয়ে দিচ্ছি যে আমার বান্ধবী সামনে সামনে যাচ্ছে আর আমি পেছন পেছন যাচ্ছি। হাই বলতে বলেছিলাম, দেখো পেছন ঘুরে হাই একটা করে দিল, কারণ কি সাইকেলে ছিল, তো সাইকেল যারা চালায় তারাও একমাত্র বুঝি যে আমাদের কতটা রিস্ক, আর তার উপরে তো ভিডিও করা, তাই না, কষ্ট অবশ্যই হয়। তো অনেকটাই রিস্ক নিয়ে আমি কিন্তু ভিডিও করি, কখনো কখনো এই সাইকেল রানিং করতে করতে ভিডিও, আবার কখনো কখনো এক একটা পজিশনে। যাই হোক, এখন কিন্তু চলে এসেছি দেখো একদম আমার অফিসের কিন্তু যে কাজগুলো সারা ছিল, কিছু কাজ আমরা পুরোটাই কমপ্লিট করে ফেলেছি। আর এখন হচ্ছে কিছু সময় মানে চা খাওয়ার একটা সময়, নিজেদের একটা টিফিন খাওয়ার সময়। তবে পজিশানটা এমনই ছিল, এই দিন আমি ভিডিও শেয়ার করেছি, একটু আমাদের হালকা পরিশ্রম ছিল, তবে পরবর্তী কয়েকটা দিন আমাদের চা খাওয়ারই সময় ছিল না, আর নিজেদের তো খাওয়া তো দূরের কথা, সেই 9টার সময় এক মুঠো ভাত খেয়ে বেরিয়ে যেতাম। চোখ মুখের অবস্থাটা তো একদম নাজেহাল। এসি রুম ছিল, এসেও কিন্তু এসি রুম বসার পরেও কিন্তু কোনো রকমভাবে আমরা সুফল পেলাম না, সেই একই রকমভাবে গরমের হাওয়া। যাই হোক, মামনিস ব্লগ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখলাম, খুব সুন্দর হয়েছে, সাপোর্ট করে নতুন বন্ধু হলাম, আমার পরিবারে আসা আমন্ত্রণ রইল বন্ধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এইভাবে পাশে থাকার জন্য, আর আগামী দিনগুলো এইভাবে পাশে থেকো। চলো, এদিকে কমেন্ট করেছিল মিনুশ্রী গুড়িয়া। তোমাদের প্রত্যেকের পরিবারকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ, এই কারণেই তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। সেই সাথে সাথে বলে থাকি, আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখে থাকো, তোমার যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে আমার ভিডিওর, তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে
এই ছোট্ট পরিবারে এসে মিষ্টির সদস্য হওয়ার অনুরোধটা জানিয়ে রাখলাম। চলো সন্ধেবেলা এসে 1 কাপ চা বসিয়ে দিয়েছি। সারাদিন বকর বকর করে ওখান থেকে 1 কাপ চা খেয়ে এসেছিলাম অফিস থেকে, পোষালো না, বাড়িতে এসেও একটু চা একটু বিস্কুট করে নিয়েছি। বিস্কুটের মধ্যে ছিল রাস্কিট, এই টোস্ট বিস্কুট ভীষণ খেতে ভালো, তাই দেখো নিয়েছি দুটো, একটা ভাঙা ছিল একটা গোটা ছিল। ভাগ্যটাই আমাদের এইরকমই, একটা মহিলারা সব কিছুই পারে, তাই না? তাহলে চলো আজ আসি, রাধে রাধে।